বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপডেট একটি নিউজ আমি আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখছেন এখানে যে কোরবানের মাংস কিভাবে ঢাকা পাঠাচ্ছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন এখানে যে একটি কসকেট এনেছেন, সেই কসকেট থেকে কসকেটটির ভিতরে প্রিয় দর্শক বরফ দিচ্ছেন। বরফ দিয়ে এই যে কোরবানের এই গরুর মাংসটা ঢাকাতে পাঠাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন কিভাবে প্রসেসিং করছে। প্রিয় দর্শক, বরফ দেওয়া শেষ, এখন এই যে মাংসগুলো দিবেন। প্রসেসিং করে কসকেটের ভিতরে মাংসগুলো ঢুকাচ্ছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঢাকাতে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আপনারা এভাবেই গরুর মাংস বা মাছ এভাবে পাঠাতে পারবেন। কোনো প্রকারে কোনো সমস্যা হবে না এবং সেটা নষ্ট হবে না। আর যদি এখন যে গরম পড়তেছে, যদি বরফ ছাড়া, যদি এভাবে কসকেট ছাড়া যদি কোরবানের গরুর মাংস যদি ঢাকা চিটাগং পাঠান, তাহলে কিন্তু বস্তুগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। প্রিয় দর্শক, এভাবে দিলে কিন্তু কোনো প্রকারেই নষ্ট হবে না 100%। প্রিয় দর্শক, ভিডিওটা আসলে আপনারা যেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে যেন গরুর মাংস কোরবানের পাঠাতে যেন সমস্যা না হয়, এই মর্মে ভিডিওটা করা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এখন আবার বরফ দিচ্ছেন, বরফ দিয়ে একেবারে জাম করে দিবেন। এই যে দেখছেন পুরো মাংস দেওয়া শেষ, এখন শুধু একটা বরফ দিবেন। বরফ দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে প্যাকেট হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা গেছে আপনার একটি শেয়ারের কারণে বিষয়টা পুরো বাংলাদেশ